যারা বিজেপির ওপর অতীতে ভরসা করেছেন তারা ঠিক কোন জায়গায় রয়েছেন সেটাও তো খতিয়ে দেখা দরকার। মানে সোজা কথায় যেগুলো বিজেপির ঘাঁটি বলে পরিচিত ছিল সেই জায়গাগুলো নিয়ে বিজেপি কি এখন আত্মবিশ্বাসী থাকতে পারছে? সেই ঘাঁটিগুলোকে বেছে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আক্রমণ শুরু করে দিয়েছেন। এবং এটা দেখুন, সাম্প্রতিককালে একটা অদ্ভুত জিনিস দেখছি জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ইস্যু তুললেই বিজেপি চটপট তার মধ্যে একটা মানে ওই বলে না অ্যাকশানের একটা রিয়াকশান হয়। বিজ্ঞানের থিওরি মেনেই হয়তো হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু হচ্ছে। অভিষেক কোনো ইস্যু তুললেই বিজেপি চট জলদি তার একটা প্রতিক্রিয়া দিচ্ছে। যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে গিয়ে চা শ্রমিকদের ইস্যুটা তুললেন, শুভেন্দু অধিকারী কাল চা শ্রমিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করে ফেলেছেন। এবার অভিষেক 9 জানুয়ারি ঠাকুরনগরে যাবেন, ঠাকুর বাড়িতে পুজো দেবেন। 2023-এ নবজোয়ার যাত্রার সময় অভিষেক ঠাকুরনগরে গেছিলেন, কিন্তু ঠাকুর বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবার কিন্তু বাধা আসার সম্ভাবনাটা কম, কারণ এসআইআর আবহে মতুয়া ভোট নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। এবার সেই সংশয়টা তার রাস্তাটা পরিষ্কার করে দেবে কিনা সেটা নিয়ে বিজেপি কি 100% নিশ্চিত হতে পারছে? দেখুন, শান্তনু ঠাকুর আজ মতুয়াদের প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। কেন করলেন? অভিযোগ জানাতে তো নিশ্চয়ই নয়, তাহলে নিশ্চয়ই নাগরিকত্ব নিয়ে কোনো আশ্বাস আদায় করতে। এবার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের আশ্বাস দেওয়ার পরেও শান্তনু ঠাকুরকে রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে কেন? এইসব প্রশ্নই কিন্তু আস্তে আস্তে উঠছে জানেন তো। এদিকে মতুয়া এলাকায় বিজেপির আজকের প্রচারটা একেবারে এক জায়গায়, মানে যেখানে যত মতুয়া এলাকাগুলো ছিল সেখানেই বিজেপির আজকের প্রচারটা কেন্দ্রীভূত ছিল। অভিষেক যাবেন বলেছেন, বিজেপি প্রচার কেন্দ্রীভূত করে দিয়েছে। শুভেন্দু অধিকারী বনগাঁয় সভা করেছেন, হরিচাঁদ ঠাকুরের ছবি মাথায় নিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য হাবড়ায় সভা করেছেন। এবার ভৌগোলিক দিক দিয়ে হাবড়ার বনগাঁ খুব দূরে নয়, তাহলে কাছাকাছি জায়গায় এতজন নেতাকে একসঙ্গে নামাতে হচ্ছে কেন? মানে একটা কথা যদি পাতে পড়ছে, অভিষেক যদি কোনো কর্মসূচি ঘোষণা করছেন ভবিষ্যতের, সেটাকে আজকেই তড়িঘড়ি কেন লড়ে যেতে নেমে পড়ছে বিজেপি? এটা কিন্তু ভেবে দেখার বিষয়।